আমরা সকলে সেই পরম সত্তার দাসত্ব জ্ঞাপন করি, যে মহান সত্তা আমাদেরকে পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম পালন করার তৌফিক দান করেছেন এবং ইফতার করার পর আমাদেরকে এই ঈদ উল ফিত্র আদায় করার তৌফিক দান করেছেন। তাই তার শুকরিয়ার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি সূরা আনফালের 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সম্মুখে রেখে তাওয়াক্কালতু আলাল্লাহ এবং রমজান পরবর্তী করণীয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অনেক বাধা বিপত্তির পরেও। আমরা জানি যখন আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করবেন বলে মনস্থির করলেন, তখন ফেরেশতা মণ্ডলীকে ডেকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতা মণ্ডলী, তোমাদের সাথে পরামর্শ চাইছি যে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাতে চাচ্ছি বা খলিফা পাঠাতে চাচ্ছি, তাতে তোমাদের মতামত কি? তখন তারা বলেছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আরো অনেক কথা বলেছিলেন যে আপনি এমন এক জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবী গিয়ে ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি গান বাজনা হই হুল্লার এতে ব্যস্ত থাকবে। অতএব আল্লাহ এদেরকে সৃষ্টি করেন না। তখন আল্লাহ বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে এদের ব্যাপারে আমি যা জানি তা তোমরা জানো না। তারা বলেছিল যে শুধুমাত্র হই হুল্লার ফিতনা ফাসাদ করবে, কিন্তু এই তো আমরা আল্লাহর মধ্যে তার শুকরিয়ার জন্য 2 রাকাত ঈদ উল ফিতরের সুন্নতে মুআক্কাদা আদায় করলাম। এটা ফেরেশতারা জানতো না, কারণ আল্লাহ জানতো যে আমার বান্দারা এমন আছে যারা পৃথিবীতে গিয়ে আল্লাহর ইবাদত করবে। তবুও আমরা এই মায়াময় দুনিয়াতে এসে আমরা অনেকে আল্লাহকে ভুলে যাই। তাই আল্লাহ বাদ দিয়ে আমরা অন্যান্য মানুষের ওপর বা অনেক কিছুর ওপর আমরা ভরসা করি। যেমন আমরা পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, আরো অনেক বাবা আছে যাদের উপর আমরা ভরসা করে তাদের কাছে আমরা মানত চাই। আমরা অনেক নেতা মন্ত্রীর ওপর ভরসা করে তাদের কাছে আমরা অর্থ সাহায্য ভিক্ষা চাই। আমরা অনেকেই নিজেকে নিরুপায় মনে করে অন্যের দুয়ারে গিয়ে হাত পাতি, অর্থাৎ তাদের উপর ভরসা করি। কিন্তু প্রত্যেক মুসলমানের উচিত যে আল্লাহ তাবারক তাআলার উপর ভরসা করা। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা যখনই যা কিছু করব ভরসা করব শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। তাই আল্লাহ তাবারক তাআলা বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে নিশ্চয় মুমিন, প্রকৃত মুমিন তারাই যখন তাদের সম্মুখে আল্লাহ তাবারক তাআলার জিকির সমূহ, ওয়াজ নসিহত তাদেরকে যখন দেয়া হবে, যখন তাদের সম্মুখে কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে, তাদেরকে ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর আরো বেড়ে যাবে। তখন তাদের অন্তরে দোলা দেবে, তখন অন্তরে তাদের ঝাঁকুনি দেবে এবং তাদের অন্তর আরো পিঘলাতে হবে এবং আল্লাহর ভয় কম্পিত হবে এবং তাদের অন্তর আরো অন্তর এমন জায়গায় চলে যাবে সবসময় নমনীয় হয়ে থাকবে এবং আল্লাহর কাছে তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, ঈমান তাদের বৃদ্ধি পাবে। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সদা সর্বদাই আল্লাহ তাবারক তাআলার উপরই ভরসা করবে। তাই আমাদের কোনোভাবে কোনো রকম ইবাদতের ক্ষেত্রে হোক বা দুনিয়াবি যে কোনো কাজে হোক না কেন, আমরা যদি চাই তার আল্লাহর কাছেই চাইব এবং আল্লাহর উপরই ভরসা করব। কোনো রকম ভাবে আমরা যে অনেক রকম ভাবে বায়াত করে থাকি পীর দরবেশদের কাছে, কোনো প্রয়োজন নেই। আপনার সাথে সম্পর্ক আপনার স্রষ্টা, সৃষ্টির সাথে আপনার সম্পর্ক কিসের? আপনি ইতাআত করবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাবারক তাআলার এবং তার রাসূলের। বাদ বাকি দুনিয়াতে কোনো কারো ইতাআত করার দরকার নাই। আমরা যে ভুলের মধ্যে ছিলাম যে পীরের কাছে বাইয়াত করে তার মুরিদ হতে হবে, এটা সম্পূর্ণ ঝুটা। এই যে মিলাদ করা, প্রায় রাত্রে মিলাদ করা, চল্লিশা করা, আরো অনেক কিছু যেগুলো আছে, এগুলো শুধুমাত্র ওই ইমাম সাহেব পকেট গরম ছাড়া কিচ্ছু নেই। সে আপনাদেরকে ফিতনার মধ্যে রেখেছে যে কিভাবে তার স্বার্থ সিদ্ধি করা যায়। টাকা পয়সা দান, সে দানের বিভিন্ন রকম খাত আছে, নিয়ম আছে। এই যে যাকাতুল ফিতর আদায় করলেন, এটা একটা দান। আপনি তারপর কুরবানি যে দিবেন, সেটাও একটা দান। আপনি সাদকায়ে জারিয়া করবেন, সেটা একটা দান। কিন্তু আপনার
মা মা বাবা মারা গেছে তার জন্য আপনাকে ঢাক ঢোল পিটিয়ে সকলকে জানিয়ে একবার 40টা গরু কেটে খাওয়ানো, তারপর 40 দিনে 4 দিনের পর মানুষকে ডেকে খাওয়ানো, 40 দিনে খাওয়ানো, এর কোনো হাদিস থেকে কোনো প্রমাণ নাই। শুধুমাত্র ওই সব মানে পীর ফকিরা তৈরি করেছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। তাই আপনারা প্রত্যেক অবস্থায় সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা করুন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে যারা ঈমান এনেছে এবং আমার উপর ভরসা করেছে। অন্যত্র বলছেন আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সবর করেছে এবং আমার উপর ভরসা করেছে। অন্যত্র বলছেন যে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নীব, যে যারা মানে তাদের উচিত যে আমার উপর ভরসা করা এবং তারা প্রত্যেকটা কাজে তারা যেন আমার উপর ধৈর্য ধারণ করে এবং আমার কাছেই চায়। অন্য জায়গায় বলছেন যে যখন তারা চাইবে শুধু আমার কাছেই চাইবে, অন্য কোনো কারোর কাছে চাইবে না। আপনাদের যদি একটু নমুনা দেই, কিছু ধারণা দেই, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর প্রতি ধৈর্য ধরলে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ তাদেরকে সদা সর্বদাই জয়ী করেন এবং তারা যা চান আল্লাহ তাই দেন। সুবহানাল্লাহ। যখন মক্কার কাফেরেরা মুসলিমদেরকে অত্যাচারের উৎপীড়ন চালিয়ে তাদেরকে অতিষ্ঠ করে তুললো, তখন যখন দেখলো যে আর এই মক্কাতে টিকে থাকা যাবে না, এখানে মানুষদের অত্যাচার বেড়ে গেছে, যেমন আপনাদের ওপর অনেকভাবে অত্যাচার উৎপীড়ন হচ্ছে, এর থেকে শতগুণ বেশি আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূলের এবং তার সাহাবাদের ওপর অত্যাচার উৎপীড়ন করেছে। আপনারা জানেন আল্লাহ রাসূলের ওপর মাথায় পুরো উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, খন্দক খুঁড়ে আল্লাহ রাসূলকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, উপর থেকে পাথর নিক্ষেপ করে বিষ পান করিয়ে অনেকভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা তার প্রিয় রাসূলকে সদা সর্বদা জয়ী করেছেন। যখন আল্লাহ তাবারক তাআলার হুকুম হলো যে হে প্রিয় মুহাম্মদ, তুমি তোমার সাহাবাকে নিয়ে, একজন সাথীকে নিয়ে, তোমার প্রিয় বন্ধু আবু বকরকে নিয়ে তুমি হিজরত করো। আল্লাহ রাসূল রাতের অন্ধকারে তার প্রিয় বন্ধু হযরত আবু বকরকে সঙ্গ নিয়ে তিনি চলে যাচ্ছেন। যখন কাফেররা টের পেয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসস্থান ছেড়ে মদিনা হিজরত করে চলে যাচ্ছেন, তারাও পিছু ধাওয়া করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর একটা গুহায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে গিয়ে আশ্রয় যখন নিচ্ছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে উপর দিকে তাকিয়ে কাফেররা তাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে। অনেক চিন্তিত গামগীন হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে আল্লাহর রাসূল, কাফেররা যদি তাদের নিজের পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। তখন আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের এই আয়াতটা নাযিল করে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তিত হয়ো না, গামগীন হয়ো না, তুমি ভয়ভীত হয়ো না, তোমার সাথে তৃতীয় একজন কি আছে, আল্লাহ তাবারক তাআলা। দেখা গেল যে সেই কাফেররা সেখানে তাদের থেকে দৃষ্টিকে এমন আড়াল করে দেওয়া হলো, অনেকে ভাবে গল্প কিচ্ছা কাহিনী বানিয়ে থাকে যে সেখানে কবুতর এসে বাসা করলো, মকড়া এসে বাসা করলো, সেখানে নানা রকম নোংরা আবর্জনায় ভর্তি ছিল, সেই জন্য তারা দেখতে পেল না। না, আল্লাহ তাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে, অর্থাৎ আল্লাহ রাসূল এবং আবু বকরের মধ্যে এবং কাফেরদের মধ্যে একটা এমন আড়াল, এমন একটা পর্দা সৃষ্টি করে দিলেন, তারা শত চেষ্টা করলে আর দেখতে পাবে না। তাই তারা দেখতে পেল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বেরিয়ে মদিনা হিজরত করে চলে গেলেন। তাহলে আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এটাই হয় যে শত চেষ্টা করলেও কোনোভাবেই তারা জয় হতে পারবে না। আপনাদেরকে আরো একবার বলি, ফালাম্মা তারাল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যে মূসা আলাইহিস সালামকে যখন এরকমই অত্যাচার উৎপীড়ন করা হলো, তখন মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে কি করলেন, যে নীল দরিয়া পার হয়ে তার ওই পাশের যে দেশ, সেই দেশে হিজরত করার জন্য আল্লাহর হুকুম হলো। তখন সমস্ত বানি ইসরাইলদেরকে নিয়ে তিনি চলতে লাগলেন। যখন রাত্রি ছিল, হিজরত করেছিলেন, দিন হলো যখন ফিরাউনের লস্কর জেনে ফেললো এবং তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরলো। বলা হচ্ছে ফালাম্মা তারাল জামাআন, যে দুই দল যখন মুখামুখি সম্মুখে হলো, যখন একে অপরের সম্মুখে হলো, তখন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যে মূসা আলাইহিস সালামের সাথীরা বলল যে ইন্না লামুদরাকুন, আমরা তো ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছি, আমাদেরকে চতুর্দিকে ঘিরে ফেলেছে। অর্থাৎ ডানে বামে পিছনে ফিরাউনের লস্কর সৈন্য এবং সামনে হচ্ছে নীল দরিয়া, লোহিত সাগর। তখন অটোমেটিক সেই অবস্থায় ভয়ভীত হবেই মানুষ। তখন আল্লাহ রাসূল হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে কখনোই নয়, ক্বালা কাল্লা, হতেই পারে না। এতটা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যে হতেই পারে না। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছে, সায়াহদিন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। তখন আল্লাহ তাবারক তাআলা হুকুম করলেন যে ক্বালা মূসা ফাযহাব,
তুমি তোমার যে হাতের লাঠি আছে সেটা তুমি দরিয়াতে মারো, সেটা তোমার দরিয়াতে মারো, দেখো তারপর কি হয়। দেখা গেল যে সেই দরিয়াতে 7টা বা 10টা রাস্তা সেখানে হয়ে গেল, বা 12টা বলা হয়েছে যে রাস্তা হয়ে গেল। যেখানকার পানি যতটা গভীর ছিল সেখানে ততটা উঁচু হয়ে পানি খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। আপনারা বরফের চাই দেখেছেন, যারা মানে বরফের দেশে গেছেন, যে বরফ এত শক্ত হয়, তো সেই রকম ভাবে বরফের মতন অর্থাৎ পানি খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। এবং সেই যারা বনি ইসরায়েলের জটা গোত্র ছিল সব আপন আপন গোত্র নিয়ে আপন আপন রাস্তা দিয়ে পার হয়ে ওই পারে চলে গেল। তখন দেখা গেল যে ফেরাউনের দল যখন সেই রাস্তা দিয়ে আবার মানে তাদেরকে ধাওয়া করতে লাগলো, যখন মধ্য সমুদ্রে গেছে তখন আল্লাহ তাবারক তাআলার আবার হুকুম হলো, তখন পানি সমান হয়ে গেল এবং ফিরাউন এবং তার লস্কর সমস্ত সেখানে হাবুডুবু খেয়ে সেখানেই সলিল সমাধি হলো। আল্লাহ তাবারক তাআলার প্রতি তাওয়াক্কুল করলে, ভরসা করলে এরকমই পাওয়া যায়। আরও একটু ভরসার কথা বলি, আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট করব না, কিন্তু না বললে নয়, একটু শুনে নেবেন। আপনারা বিবি আসিয়ার কথা শুনেছেন, আপনারা পড়েছেন অনেকভাবে। আপনাদের যে বইগুলো আপনাদের কাছে বর্তমান আছে সে বইগুলো সব গল্প, কিচ্ছা কাহিনী এবং বানোয়াটি কাহিনীতে ভরা। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এখানে বলছেন যে বিবি আসিয়া যখন ফিরাউনের অত্যাচারে উৎপীড়ন সহ্য করতে না পেরে তিনি তার মানে যখন তার উপর এত অত্যাচার করা হচ্ছে, অর্থাৎ তাকে বলা হচ্ছে যে এরকম হাতকে সোজা করে দিয়ে মানে বাঁশের সাথে বা এই তক্তার সাথে পেরেক মেরে, তার জিহ্বাতে পেরেক মেরেছিল, তার 2 হাতে পায়ে পেরেক মেরেছে। তখন আল্লাহ তাবারক তাআলার কাছে আসিয়া আল্লাহর উপর ভরসা কতটা, যে ফেরাউনের ঘরের স্ত্রী যে সমস্ত মানুষের ক্ষুধাই দাবি করছে, তার নিজের স্ত্রী মুসা আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনছে এবং ভরসা রাখছে যে আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, যে হে আমার রব, আমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করো। এবং এই ফেরাউনের যে অত্যাচার, এই অত্যাচার আমি কখনোই বা এর যে জুলুম আমি কোনো সময় আমি তার কাছে মাথা নত করিনি। হে আল্লাহ, আমি তোমার কাছে চাইছি যে আমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করো। তাহলে কতটা ভরসা থাকলে আল্লাহর কাছে জোরালো দাবি করা যায় যে আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। আমাদের সেই রকম তাওয়াক্কুল এবং ভরসা আল্লাহর কাছে নিয়ে আসতে হবে। দেখুন, যখন ইউসুফ আলাইহিস সালাম, আপনারা শুনেছেন যে ইউসুফ এবং জুলাইখার ঘটনা অহরহই একবারে বানোয়াটি মানে ঘটনাতে পুরো সোশ্যাল মিডিয়া ভর্তি। আপনারা যে বইগুলো রেখেছেন তাতেও সে বানোয়াটি ঘটনায় ভর্তি। কিন্তু সূরা ইউসুফ মানে ইউসুফের নামে, ইউসুফ আলাইহিস সালামের নামে একটা মানে পুরো সূরা নাজিল হয়েছে, বড় সড়ো সূরা। সেই সূরাতে তার ঘটনা সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে। তো এক সময় আপনারা জানেন যে অনেকে বলে থাকে যে ইউসুফ আলাইহিস সালাম খুব নারী পিপাসু ছিল, সে নারী দেখলে মানে অনেক রকম ভাবে বর্ণনা করা হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কতটা বেশি পরেশগার ছিলেন এবং কতটা আল্লাহ ভীর ছিলেন, যে বলা হচ্ছে ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি রাব্বি ইন্নাহু আহসানু মাসওয়াই ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। যখন মানে জুলাইখা নাম দেওয়া আছে জুলাইখা, কিন্তু ওটা আসলে আজিজের স্ত্রী হিসাবে বর্ণনা করা হয়েছে। তো তিনি যখন ডাকলেন, যে আমরা তর্কের ক্ষেত্রে নাম ধরে নিচ্ছি জুলাইখা, তো তিনি যখন ডাকলেন যে এসো ইউসুফ এবং আমার সাথে তুমি কুকর্মে লিপ্ত হও, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা এতটা রূপদান করেছিলেন যে সব মেয়েরাই তার প্রতি আকৃষ্ট থাকতো, কিন্তু তিনি জনসমক্ষে সচরাচর আসতেন না এবং তার মুখে তিনি বা তার অবয়বকে ঢেকে রাখতেন। যেমন মুসা আলাইহিস সালাম তার শরীরকে কোনো সময় কোনো মানুষের সামনে দেখাতেন না, কিন্তু শরীরের গঠন খুব সুন্দর ছিল। আমাদের শেষ রাসূলের শরীরের গঠন সব থেকে বেশি সুন্দর ছিল। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম যখন ডাকলেন তখন তিনি বললেন যে ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানু মাসওয়াই, আমি তোমার এই কুকর্মে আমি সাড়া দেব না। আমার জন্য আল্লাহ তাবারক তাআলা খুব বেহতারিন, খুব উত্তম জায়গা আমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয়ই জালেমরা কখন সফল কাম হয় না। এরপরে যখন জুলাইখা অপবাদ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে মানে জেলে বন্দি করালেন, যখন তার সত্যতা যাচাই হলো যে একটা স্বপ্নের তাবিরের মাধ্যমে, সে বড় সড়ো ঘটনা পরে বলবো ইনশাল্লাহ। তো যখন যাচাই হলো, ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে এখানে জুলাইখার দোষ আছে, অতএব তাকে সে তার ভুল বুঝতে পেরেছে, তুমি জেলখানা থেকে ফিরে আসো। তখন তিনি বললেন যে না, এইভাবে আমি হবে না, সে জনসমক্ষে আমাকে অপমান করেছে, আমাকে একজন অপরাধী হিসাবে, জিনাকারী হিসাবে আখ্যায়িত করেছে, আমাকে জালেম হিসাবে আখ্যায়িত করেছে, অতএব তাকে জনসমক্ষে এসে সবার সামনে এসে তাকে ক্ষমা চাইতে হবে যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেওয়া হোক।
যখন সে সবার সামনে এসে ভুলের ক্ষমা চাইলো, তখন তিনি বেরিয়ে আসলেন এবং তিনি কি করলেন যে পুরো সেই মিশরে তিনি রাজত্ব লাভ করলেন শুধু আল্লাহর উপর ভরসা রাখার কারণে। আরও একটা সামান্য ঘটনা বলে আপনাদের শেষ করে দেবো ইনশাল্লাহ, যে বনি ইসরাইলদের যুগে, মানে বনি ইসরাইলদের সময়ে দুজন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি একজনের কাছে কর্জা চাইলো, ঋণ, যে আমি দূর দেশে কোনো জায়গায় ব্যবসা করতে যাব, তো আমাকে কিছু ঋণ দান করুন। যখন তিনি ঋণ চাইলেন তখন বললেন যে এই ঋণের জন্য তোমার সাক্ষী কে? তখন তিনি বললেন যে আমার সাক্ষী হচ্ছে আল্লাহ। তখন তিনি বললেন যে এই ঋণের জন্য কিছু আপনার জামিনদার লাগবে, অর্থাৎ কিছু আমার কাছে রেখে যেতে হবে। তখন তিনি বললেন আমার জামিনদার হচ্ছে আল্লাহ। তখন সেই ব্যক্তি তাকে 1000 স্বর্ণ মুদ্রা বা দিনার দিয়ে দিলেন। তিনি সে মাল সামান নিয়ে তিনি ব্যবসা করতে চলে গেলেন। সেইখানে ব্যবসা করার পরে নির্দিষ্ট যে ডেট দেওয়া ছিল, সেই ডেটে যখন তিনি ফিরে আসছেন, তিনি বন্দরে এসে দেখলেন যে যে নৌকাটা যাওয়ার কথা ছিল কিছুক্ষণ আগে সে চলে গেছে, অর্থাৎ তিনি মানে সময়ের আগে সে ছেড়ে চলে গেছে সমুদ্রের গোলযোগের কারণে। তো তিনি এসে আর কোনোভাবে তিনি আর কিছু করতে পারলেন না, অনেক খোঁজাখুঁজি করলেন, কোনো রকম ভাবে তিনি বাড়ি ফিরে আসার আর কোনো যানবাহন পেলেন না। তখন তিনি কি করলেন যে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, আল্লাহকে জামিনদার এবং আল্লাহকেই তিনি তার জন্য মানে বন্ধক রেখেছিলেন। অতএব তিনি নির্দিষ্ট সময়ে পৌঁছাবেন সেই ভরসায় তিনি কি করলেন, একটা কাষ্ঠখণ্ড মানে কাঠের দিলেন, তাতে গর্ত করলেন, গর্ত করে তাতে 1000 দিনার পুরে দিলেন এবং একটা চিঠি লিখে দিলেন ওই ব্যক্তির নামে, যে তোমার কাছে আমি আল্লাহকে জামিনদার করে আল্লাহকে সাক্ষী হিসাবে আমি 1000 টাকা নিয়েছিলাম, এই টাকা তোমাকে দিয়ে দিলাম। তিনি টাকা পুরে সেই মুখটা বন্ধ করে নদীতে ফেলে দিলেন। এমত অবস্থায় ওই ব্যক্তি, যে ব্যক্তি টাকা ধার দিয়েছিল, সে সমুদ্রে এসেছে যে জাহাজে যদি সেই ব্যক্তি আসে এবং আমার টাকাটা দেয়, এই জন্য তিনি আশায় এসেছেন। এসে দেখলেন যে সমুদ্রে জাহাজ লাগলো, জাহাজে সকলে নেমে গেল, কিন্তু সেই ব্যক্তি আসলো না। তাই তিনি তার মানে ক্লান্ত শরীরকে একটু পরিষ্কার করানোর জন্য সমুদ্রের ধারে গেলেন এবং পানি নিয়ে তার মুখটুক ধুয়ে নিলেন। দেখছেন যে একটা কাঠ ভাসছে। তিনি ভাবলেন যে কাঠটা নিয়ে যায় আমার পরিবারের জ্বালানি হবে, অর্থাৎ রান্না বাড়া হবে। তখন তিনি সে বাড়িতে কাঠটা নিয়ে এসে যখন চিরলেন, দেখলেন যে তাতে একটা চিঠি এবং 1000 দিনার মুদ্রা। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় লুটে পড়লেন যে আল্লাহ, তোমার উপর ওই ব্যক্তি জামিনদার রেখে গেছিল, তোমাকে সাক্ষী করেছিল, আল্লাহ তুমি ঠিকই আমার কাছে নির্দিষ্ট টাইমে পৌঁছে দিয়েছো। এর থেকে আর বড় কিছু হয় যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। এই তাওয়াক্কুল যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সব রকম ভাবে বাঁচিয়ে নেবেন। সেই ব্যক্তি যখন ফিরে আসলেন, ফিরে এসে 1000 দিনার নিয়ে ওই ব্যক্তিকে আবার দিতে যাচ্ছেন, তখন তিনি বললেন আপনি কি অমুক তারিখে অমুক সময় আপনি কি আপনার টাকা পৌঁছে দেননি? তখন বললেন আমি তো এইমাত্র ফিরে আসছি, তাহলে আমি কিভাবে দেবো? তখন তিনি বললেন যে আপনি কি এইভাবে দিয়েছিলেন? বললেন হ্যাঁ দিয়েছিলাম। তখন বললেন যে আপনার টাকা আমি পেয়েছি। সেই ব্যক্তিও তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আল্লাহর উপর ভরসা রাখার কারণে আল্লাহ তাবারক তাআলা কত নিয়ামত দান করেছিলেন। আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে আমাদের যখন মুসলিমদের ত্রাহি ত্রাহি অবস্থা, যখন ইসলামকে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে খ্রিস্টানরা তাদের প্রাধান্য লাভ করছে, যখন ইউসুফ বিন তাশফিন নামক একজন যোদ্ধা স্পেনের, যে বর্তমান স্পেন নিয়ে এখন সমস্যা চলছে, সেই স্পেনের যুদ্ধে যখন স্পেনকে জয় করার জন্য ইউসুফ বিন তাশফিনের নেতৃত্বে অনেক সৈন্য পাঠানো হলো, যুদ্ধ প্রায় কয়েক জাহাজ লোড করে সেই জাহাজ নিয়ে যখন তিনি স্পেনের মাটিতে পদার্পণ করলেন, তখন তিনি কি করলেন, তার যে জাহাজগুলো নিয়ে এসেছিলেন সমস্তগুলো নিজেরাই পুড়িয়ে দিলেন। কারণ যে আমাদের হয়তো মনোবল ভেঙে যেতে পারে এবং সৈন্যদের আধিক্য দেখে আমরা হয়তো পিছু উঠতে পারি এবং সমুদ্রে জাহাজ চড়ে পালিয়ে যেতে পারি। তাই জাহাজগুলো পুড়িয়ে দিয়ে শুধুমাত্র আমাদের অগ্রসর হবে এবং আমাদের ভরসা হবে শুধুমাত্র আল্লাহর উপর, যে এই যুদ্ধে আমরা জয়ী হবই। দেখা গেল যে সেই স্পেনকে তারিক বিন জিয়াদ মানে অনেক সৈন্য হারিয়েও সেই স্পেনকে জয় করেছিলেন। তো এই হচ্ছে তাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা। আমাদের যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা থাকে, ইনশাল্লাহ আমরা এই যে সফলতা লাভ করেছে আজকে, এরপরে আমাদের দিন দিন সফলতা থাকবেই। যদি আমরা পিছিয়ে যাই, একটু পিছিয়ে হটে, তাহলে ইনশাল্লাহ আল্লাহর প্রতি আমাদের ভরসা থাকবে না, আল্লাহর প্রতি আমাদের ভরসা হারিয়ে যাবে। তাই মায়েদের বলবো আপনারা সদা সর্বদাই আল্লাহর প্রতি ভরসা করুন, কারণ ভরসা মায়েদের, ছেলেদের থেকে মায়েদের একটু কম হয়। তারা স্বামীর নাশুকরি বেশি করে, তারা সলাৎকে সঠিক টাইমে আদায় করে না,
মায়েদের জন্য একটু শুনলাম যে কিছু কিছু বাড়িতে যে আপনারা সলাত আদায় করেন গুটিসুটি মেরে এবং নিজেকে গুটিয়ে নিয়ে, না, প্রত্যেকটা অঙ্গ তার অঙ্গ থেকে আলাদা থাকবে। আর যারা পুরুষ মানুষ আছে তাদের কাছে আপনারা নামাজটা একটু দেখে নেবেন যে নামাজটা কিভাবে পড়তে হয়, মসজিদে কেমন আদায় করা হয়। তাই সর্বশেষ দোয়া করছি, হে আল্লাহ আমাদের যেন এই তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা সদা সর্বদাই বজায় থাকে, সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আর আপনাদের সম্মুখে আর কয়েকটি কথা, এই 11টি মাস আমরা কিভাবে কাটাবো তারগুলো আমরা একটু আলোচনা করে নিই। রমজানের পরে আসছে শাওয়াল, আজকে আমরা শাওয়াল মাসের 1 তারিখে উপনীত হয়েছি। তো এই আজকের পর থেকেই আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি পারেন শাওয়াল মাসের 6টি রোজা। কিন্তু মায়েদের ক্ষেত্রে আগে যদি আপনাদের মানে অসুখের কারণে বা অসুস্থতার কারণে যে আপনাদের 7 দিন বা এমনি অসুস্থতার কারণে যে সিয়ামগুলো ভঙ্গ হয়েছে সেগুলো সর্বপ্রথম করে নেবেন। আগে কাজা নামাজ, তারপর নফল নামাজ। তা আপনারা যটা রোজা আপনাদের ভেঙেছে, যটা সিয়াম আপনারা পালন করতে পারেননি সেগুলো আগে করে নেবেন। তারপরে শাওয়াল মাসের 6টি রোজা, শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে বলা হয়েছে যে যে রমজানের পূর্ণ সিয়াম পালন করলো এবং শাওয়াল মাসের 6টি রোজা করলো, সেজন্য পুরো বছরই পুরো 12টা মাসই যেন সে রোজায় অবস্থায় কাটাবে। তাহলে কত নেকি, যে পুরো 12টা মাসই যেন সে সিয়াম অবস্থায় কাটালো। তাহলে এই 6টি রোজা আপনারাও কেউ ছাড়বেন না? না, জব দিয়ে আপনার একটা একটা করে একদিন ছেড়ে ছেড়ে করতে পারেন বা শেষ দিকে করতে পারেন। একটা না রাখলে অসুবিধা আছে? 6টা রাখতে হবে, 6টা। একটা না রাখলে অসুবিধা আছে? না, একটা না রাখলে অসুবিধা নেই, আপনারা একটা না রাখবেন, অসুবিধা নেই। একটা না বা আপনাদের যেরকম সুবিধা হবে এই মাসের মধ্যে শেষ করে নেবেন। তারপরে হচ্ছে শাওয়াল মাসের 6টা রোজা গেল। এই শাওয়াল মাসে আরও 3টি রোজা আছে যেগুলো হচ্ছে আইয়ামে বীজ বলা হয়, মধ্য মাসের রোজা। সেটা হচ্ছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তার বেশিও যারা সিয়াম পালন করতে চান, প্রত্যেক সপ্তাহের সিয়াম আছে, সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা। মাসিক হচ্ছে আইয়ামে বীজ, মাসে মানে চাঁদের 13, 14, 15, ইংরেজি না আরবি মাসের চাঁদের 13, 14, 15। তারপরে হচ্ছে আপনাদের যে আরাফার রোজা, যেটা রমজান এই জিলহজ মাসে আপনার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। আর না হলে আরাফার 2টি রোজা রাখবেন। একটা কুরবানির মানে ওই 2 দিন আগে, কুরবানি কেউ পরে করে, পরে তো করা যাবে না, মানে আরাফার রোজা 2 দিন করবেন। মানে 2 দিন এই জন্যই বলছি যে আরাফার সময়টা নিয়ে একটু গন্ডগোল আছে, যেহেতু আরাফার দিন একদিন সৌদি আরবে আগে হয়, আমাদের একদিন পরে হয়, তো 2 দিন রেখে নেবেন। আর নাহলে 9টা রোজা রাখবেন পরপর, সব থেকে ভালো। তারপর হচ্ছে মহরমের 2টি রোজা, মহরম মাসের 2টি রোজা, যেটা 10 মহরম এবং 9 মহরম। পিছনে যাবেন না, কেউ যদি ছুটে যায় পিছনে করতে পারে। এই যে রোজাগুলো আছে, তারপরে আছে যে আমাদের শাবান মাস। শাবান মাসের আল্লাহ রসুল সব থেকে বেশি রোজা রাখতেন রমজান ছাড়া, মানে রমজান তো পুরো রমজান, তারপর শাবান মাসে বেশি রাখতেন। তো এইগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ তাবারক তাআলার কাছে আমাদের যথেষ্ট। আর মায়েরা কোনো সময় আপনারা ওয়াক্তকে পার করে দিবেন না। জোহরে যখন আজান হবে সব কাজ সেরে বা কাজ যদি বাকি থাকে আগে সালাত আদায় করে নেবেন, তারপর আপনার কাজ করবেন। সালাতকে নির্দিষ্ট টাইমে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয় প্রত্যেক মুমিন মুসলমান এবং নর ও নারীর জন্য নির্দিষ্ট টাইমে সালাতকে ফরজ করা হয়েছে। তাই সালাতকে তাখির করবেন না, পিছিয়ে নিয়ে যান না বা কাজা করবেন না। তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক মানে উপকার পাবেন, আপনি নিজে সালাত আদায় করে তৃপ্তি পাবেন। তাই যেহেতু লম্বা সময় হয়ে গেল, সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ সদা সর্বদাই আমাদেরকে তুমি ইসলামের পথে রেখো, আমিন। হে আল্লাহ আমরা যেন সদা সর্বদাই সত্য পথে চলতে পারি এবং সত্য কথা বলতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা সদা সর্বদাই যেন হালাল ভক্ষণ করতে পারি এবং হারামকে বর্জন করতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা যারা মায়েরা আছি, হে আল্লাহ আমরা সদা সর্বদাই যেন পর্দা পুশিদার মধ্যে চলতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা যেন সদা সর্বদাই যারা দাম্পত্য জীবনে উপনীত হয়েছি, যারা আমরা বৈবাহিক অবস্থায় আছি, আমরা সদা সর্বদাই আমাদের সন্তানদেরকে যেন সৎপথে পরিচালিত করতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন স্বামীর কোন সময় নাশুকরি করি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা যেন সদা সর্বদাই আমাদের পরিবারটাকে, আমাদের
বাড়িটাকে ইসলামিক ধাঁচে গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আমরা যেন কোনো সময় দায়ুস না হয়ে যাই, আমরা যেন আমাদের স্ত্রী মা বোনদেরকে পর্দা পুশিদার মধ্যে রাখতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমিন। হে আল্লাহ, 5 ওয়াক্ত সালাত আমরা প্রত্যেকেই যারা পুরুষ আছি মসজিদে জামাতবদ্ধভাবে যেন আদায় করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমিন। হে আল্লাহ, আমরা যারা সহি আকীদায় এসেছি আমরা যেন এই সহি আকীদার উপর টিকে থাকতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমিন। হে আল্লাহ, শয়তান সবসময় আমাদের উস্কানি দিতে আছে, তাতে আমরা কান না দিয়ে সদা সর্বদাই যেন ইসলামের পথে থাকতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।